এখন আমরা দেখবো হচ্ছে আমাদের লিমিটিং অ্যামিনো অ্যাসিড, আমাদের প্রোটিনের লাস্ট পার্ট যেটা আমাদের লিমিটিং অ্যামিনো অ্যাসিড। তো ইফ ওয়ান এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সিগনিফিকেন্টলি লোয়ার ইন কোয়ান্টিটি দেন আদার্স ইন এ প্রোটিন সোর্স, ইট বিকামস দ্য লিমিটিং ফ্যাক্টর ফর প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, তো এখান থেকে এগুলো কুইজের জন্য ইম্পর্টেন্ট আছে। যে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে সিরিয়াল গ্রেনে কোনটা থাকে, লাইসিন লিগুমে কোনটা থাকে। ঠিক আছে, আর হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের যে লিমিটিং অ্যামিনো অ্যাসিড গুলো আছে সেটা হচ্ছে কি প্রিভেন্টস ম্যাক্সিমাম প্রোটিন সিনথেসিস, রাইট? ঠিক আছে, তো এগুলো হচ্ছে কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু দেখবে নামগুলো। আর ক্রুড অ্যান্ড ট্রু প্রোটিন যেটা আছে, আমাদের ট্রু প্রোটিন যেটা, সেখানে হচ্ছে শুধুমাত্র নাইট্রোজেন এই তোমার হচ্ছে কি কম্পাউন্ডে থাকবে প্রোটিন হিসেবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে আমাদের ক্রুড প্রোটিন, তো সেখানে হচ্ছে তোমার অল নাইট্রোজেন কম্পাউন্ডস ইনক্লুডিং অলসো হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেন। ঠিক আছে, এনপিএন যেটা আছে, তো এনপিএন কি জিনিসগুলো সেখানে দেখবে ফ্রি অ্যামিনো অ্যাসিড, অ্যামিনা অ্যামিনা অ্যামোনিয়া, ইউরিয়া, বাইউরেট। ঠিক আছে, নাইট্রেট, এগুলো সব হচ্ছে আমাদের এনপিএন। আর হচ্ছে আমাদের ফুড প্রোটিনের টোটাল নাইট্রোজেন ইন্টু 6.25। ঠিক আছে, অ্যাজ প্রোটিন কন্টেন্ট অ্যাভারেজ হচ্ছে 16% অফ নাইট্রোজেন থাকে একটা প্রোটিনে, 16% নাইট্রোজেন থাকে। তো এগুলো হচ্ছে কুইজের জন্য বেশি ইম্পর্টেন্ট আছে। এবং প্রোটিন কোয়ালিটি কি কি, তো প্রোটিন কোয়ালিটির একটা দেখবা, ওয়েদার অর নট সাপ্লাই এই সাপ্লাইস অল 9 এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, রেশিও প্রপোর্শন অফ অ্যামিনো অ্যাসিড নিডেড ফর হচ্ছে বডি, আর ডাইজেস্টিবিলিটিটা কিরকম আছে। ঠিক আছে, আর হচ্ছে কমপ্লিট প্রোটিন। তো কমপ্লিট প্রোটিন কি হবে, স্বাভাবিক যেটা হচ্ছে 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকবে এবং কারেক্ট প্রপোর্শনে থাকবে, সেটা হচ্ছে আমাদের কমপ্লিট প্রোটিন। তো কমপ্লিট প্রোটিন কি কি আছে, এক্সাম্পল গুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট: মিল্ক, মিট, চিজ, ফিশ, এগ। তো তোমরা এপিএম যদি পড়ে থাকো তাহলে তো দেখবে যে মিল্ক মিল্ক হচ্ছে আমাদের জন্য একদম আইডিয়াল যে ফুডটা, মিল্কের মধ্যে আমাদের প্রোটিন কন্টেন্ট গুলো একদম প্রপার প্রপোর্শনে থাকে। ঠিক আছে, তার যে জিনিসপত্রগুলো আছে এগুলো হচ্ছে যে এই যে দেখো, বিফ কন্টেন্ট অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এন্ড অলসো হচ্ছে আয়রন, জিঙ্ক, ভিটামিন বি 12, এগুলো সব কুইজের জন্য ইম্পর্টেন্ট। ইনকমপ্লিট অ্যামিনো অ্যাসিড প্রোটিন কোনটা হবে, তাহলে তোমার যদি একটা বা একটার বেশি কি ওই যে 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে যদি এগুলো অ্যাবসেন্ট থাকে, তাহলে সেটা কি হবে, ইনকমপ্লিট হবে। ঠিক আছে, তো ইনকমপ্লিট গুলো কি কি আছে কুইজের জন্য দেখবা, ওগুলো আসলে বোঝানোর কিছু নাই, শুধু শুধু আমরা টাইম নষ্ট করবো না। মেটাবলিক ফেট, তো মেটাবলিক ফেটটা হচ্ছে তোমার অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মেটাবলিক ফেটটা দেখবে এখান থেকে। তো মেটাবলিক ফেটের মধ্যে আমাদের এখানে কি আছে দেখো, গ্লুকোজেনিক, কিটোজেনিক। ঠিক আছে, বোধ গ্লুকোজেনিক এন্ড কিটোজেনিক। তো গ্লুকোজেনিক হচ্ছে তোমার যদি হচ্ছে কনভার্টেড ইনটু গ্লুকোজ। ঠিক আছে, তোমার হচ্ছে গ্লুকোজে যদি কনভার্ট হয়ে যায় সেটা হচ্ছে গ্লুকোজেনিক, আর যদি হচ্ছে যে কনভার্টেড ইনটু হচ্ছে কিটোন, তখন সেটা হবে কিটোজেনিক। আর এখন যদি তোমার হচ্ছে বোধ গ্লুকোজ আর হচ্ছে যে কিটোন দুটাতেই কনভার্ট হতে পারে, ঠিক আছে, তখন সেটা বলবো হচ্ছে বোধ গ্লুকোজেনিক আর কি কিটোজেনিক। তো এখান থেকে জাস্ট নামগুলো পড়বা। যে তোমার এখানে কি আছে দেখো, গ্লুকোজ থেকে ফসফেনুল পাইরুভেট, পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে, তারপর অ্যাসিটাইল কোয়েলটাই সাইকেলে ঢুকে গেছে। ঠিক আছে, তারপর দেখো আমাদের আছে অ্যালানিন, অ্যালানিন, গ্লাইসিন, গ্লাইসিন, থ্রিওনিন। ঠিক আছে, এগুলো পাইরুভেট হয়ে অ্যাসিটাইল কোয়ে থেকে আবার কি সাইকেলে ঢুকে গেছে। তারপর দেখো ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এগুলো কি অ্যাসিটাইল কোয়ে আবার সাইকেলে ঢুকে গেছে। ঠিক আছে, তারপর সে আমাদের দেখো, আমাদের যে আর্জিনিন, তারপর হচ্ছে কি প্রোলিন, এগুলো আছে, এগুলো হচ্ছে গ্লুটামেট হিসেবে, গ্লুটামেট ফার্স্ট হবে গ্লুটামেট, ওখান থেকে হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, তারপরে হচ্ছে তোমার এই যে পুরো সাইকেল। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো যে থ্রিওনিন, এগুলো সাকসিনাল কো হিসেবে সাইকেলে ঢুকবে। তো এগুলো হচ্ছে তোমাকে মুখস্থ রাখা লাগবে, বুঝতে পারছো? তো এই যে সাইকেলটা, এই সাইকেলটা হচ্ছে একদম সবার জন্য মোটামুটি সেম। তো কোনটা কোন ওয়েতে সাইকেলের মধ্যে প্রবেশ করতেছে সেটা একটু জাস্ট মুখস্থ রাখতে হবে। টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন, অ্যাসপার্টেট, এগুলো হচ্ছে কি ফিউমেরেট হবে ফার্স্টে, তারপর হচ্ছে ফিউমেরেট থেকে ম্যালেট, ম্যালেট থেকে তারপর হচ্ছে গিয়ে সাইকেলটা। তো এগুলো হচ্ছে মেটাবলিক ফেট। যদি স্যার ক্লাসে বলে থাকে যে এটা ইম্পর্টেন্ট, তাহলে এটা মাস্ট মুখস্থ করবে। আর যদি স্যার বলে যে না এটা দরকার নাই, তাহলে জীবনে পড়ার দরকার নেই। সিনথেসিস হবে অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তো অ্যামিনো অ্যাসিড বাই সিনথেসিস অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে যে সংখ্যাগুলো দেওয়া আছে, হ্যাঁ, যে 21, 22, হ্যাঁ, 11 এর নামগুলা, এগুলো হচ্ছে তোমার কুইজের জন্য ইম্পর্টেন্ট। এই যে অ্যামিনো অ্যাসিড বাই সিনথেসিস, এটা আসার চান্স অনেক অনেক বেশি। তো অ্যামিনো অ্যাসিড বাই সিনথেসিসটা একটু পড়তে হবে। তো আমরা একটু ইন শর্ট দেখাই দিই আসলে অ্যামিনো অ্যাসিড বাই সিনথেসিসের ক্ষেত্রে তোমার কোনটা থেকে কি কি হয়। ফার্স্ট হচ্ছে তোমার আছে পাইরুভেট, পাইরুভেট থেকে হচ্ছে অ্যালানিন, ভ্যালিন, লিউসিন আর হচ্ছে আইসোলিউসিনটা তৈরি হবে। ঠিক আছে, আর এই যে পাইরুভেট হচ্ছে 3PG, এগুলো হচ্ছে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে দেখা যায় আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে 3PG যেটা হচ্ছে 3 ফসফোগ্লিসারেট। তো 3 3 পেজি বা 3 ফসফোগ্লিসারেট থেকে ফার্স্ট আমার তৈরি হবে কি সেরিন। তো সেরিন থেকে পরবর্তীতে আমার আসবে কি গ্লাইসিন, আর হচ্ছে কি সিস্টেইন। তারপর হচ্ছে আলফা কিটোগ্লুটারেট, আলফা কিটোগ্লুটারেট থেকে ফার্স্টে আমার আসবে হচ্ছে গ্লুটামেট। তারপর গ্লুটামেট থেকে আমাদের তৈরি হবে এই জিনিসগুলো, গ্লুটামাইন, প্রোলাইন, তারপর প্রোলিন, তারপর হচ্ছে আর্জিনিন। ঠিক আছে, তারপর হচ্ছে অক্সোলোঅ্যাসিডেট, অক্সোলোঅ্যাসিডেট থেকে ফার্স্টে আসবে আমার অ্যাসপার্টেট, অ্যাসপার্টেট থেকে পরবর্তীতে আসবে আমার অ্যাসপারাজিন, লাইসিন, মেথিওনিন, থ্রিওনিন, আইসোলিউসিন। ঠিক আছে, আর লাস্টে আমাদের যে রাইবোজ ফসফেট, রাইবোজ ফাইভ ফসফেট থেকে আসবে কি আমাদের হিস্টিডিন। তো এই জিনিসগুলো এখানে লিখে আছে দেখো, ফার্স্টে যে তোমার ফার্স্টে কি ছিল, গ্লুকোজ, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। তো এখানে 4টা স্টেপ আছে। ঠিক আছে, গ্লুকোজ 6 ফসফেট থেকে 3 ফসফোগ্লিসারিড অ্যাসিড, অ্যাসিড হওয়ার ক্ষেত্রে এখানে আরো 4টা স্টেপ আছে। গ্লুকোজ 1,6,20 ফসফেট, তারপরে হচ্ছে তোমার এই বা ফসফোফ্রুক্টোজ মেবি, এরকম আরো এরকম 4টা স্টেজ আছে। ঠিক আছে, 4টা স্টেজ তোমাকে দেখানো নেই। তো এখানে হচ্ছে তোমার দেখাচ্ছে যে এই যে আবার হচ্ছে গ্লুকোজ 6 বিস ফসফেট থেকে, সরি, গ্লুকোজ 6 ফসফেট থেকে রাইবোজ 5 ফসফেট, এখান থেকে কি কি তৈরি হচ্ছে হিস্টিডিন, এই যে যেটা আমরা বলছিলাম দেখছো, রাইবোজ 5 ফসফেট থেকে হিস্টিডিনটা তৈরি হচ্ছে।
তারপর যে আমাদের 3PGA আছে, তো 3PGA থেকে আমরা কি কি দেখছিলাম দেখো, এই যে সেরিন ফার্স্টে তৈরি হবে, যে সেরিন দেখো 3PGA থেকে ফার্স্টে আমার তৈরি হবে সেরিন, তো তারপর সেরিন থেকে তৈরি হচ্ছে আমাদের কি গ্লাইসিন আর হচ্ছে সিস্টেন। বুঝতে পারছো? তো এই যে আমরা এই কথাটা এখানে লিখছি। তারপর আলফা কিটো গ্লুটারেট, এই যে দেখো আলফা কিটো গ্লুটারেট, তো আলফা কিটো গ্লুটারেট থেকে ফার্স্টে আমার কি তৈরি হবে, গ্লুটামেট তৈরি হবে, গ্লুটামেট থেকে পরবর্তীতে আমার গ্লুটামিন, প্রোলিন, আর্জিনিন। ঠিক আছে? তারপরে আমাদের অক্সালোঅ্যাসিডেট, তো অক্সালোঅ্যাসিডেট থেকে আমরা কি বলছিলাম, ফার্স্টে তৈরি হবে অ্যাসপার্টেট, তো অ্যাসপার্টেট থেকে পরবর্তীতে হচ্ছে কি আমাদের এই তিনটা বা চারটা কি তৈরি হবে। আর আমাদের একটা বাকি আছে যে পাইরুভেট। তো পাইরুভেট থেকে, তো পাইরুভেট থেকে ফার্স্ট এখানে আমাদের কি তৈরি হচ্ছে, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন আর আইসোলিউসিন। ঠিক আছে? তো পাইরুভেট থেকে সাইট্রেট, সাইট্রেটটা আবার এই যে আমাদের সাইট্রিক অ্যাসিড সাইকেলে চলে আসবে। তারপর এখান থেকে আমাদের যা যা জিনিসগুলো তৈরি হয়, তো এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রোটিন বায়োসিনথেসিস। যদি স্যার ক্লাসে বলে থাকে তাহলে তো মাস্ট আসবেই, যদি না বলে থাকে বা যদি বলে যে না পড়ার দরকার নেই তাহলে পড়িও না, বাট এটা আসার চান্স অনেক অনেক বেশি। আর এই টেবিলটা কুইজের জন্য একটু দেখবা, এখানে বোঝানোর আর কিছুই নাই। এখন হচ্ছে হাউ ডু অ্যামিনো অ্যাসিড ইন্টারেক্ট, তো ইচ আদার, তো অ্যামিনো অ্যাসিড ইচ আদারের সাথে অনেকভাবে ইন্টারেক্ট করতে পারে। একটা হচ্ছে তোমার পেপটাইড বন্ড ফর্মেশন, তো পেপটাইড বন্ড ফর্মেশন হবে দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা পেপটাইড বন্ড হয়। তো একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের মধ্যে হচ্ছে পেপটাইড বন্ডটা কি আমাদের ফর্মেশনটা হচ্ছে। কারণ পেপটাইড বন্ড ফর্মেশনের ক্ষেত্রে কি হচ্ছে, যে দেখো এখান থেকে ওয়েজ আর এখান থেকে এস, তাহলে দুইটা মিলে কি হচ্ছে পানি, H2O। এই যে পানিটা বের হয়ে যাচ্ছে, আবার তুমি যদি হচ্ছে যে এই যে প্রসেস থেকে আবার উল্টা প্রসেসে আসতে চাও তাহলে কি হাইড্রোলাইসিস করতে হবে। হাইড্রোলাইসিস কি করা, মানে হাইড্রোলাইসিস মানে হচ্ছে পানি যোগ করা। বুঝতে পারছো? দ্যাটস ইট, একদম সিম্পল। এরপর আছে আমাদের সাইড চেইন ইন্টারেকশন। দেখুন সাইড চেইন ইন্টারেকশনের ক্ষেত্রে আবার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাসিড বেস ইন্টারেকশন হতে পারে, একটা হচ্ছে রিডক্স ইন্টারেকশন হতে পারে। অ্যাসিড বেস ইন্টারেকশনটা কি, তারা হচ্ছে অ্যাসিড অথবা বেস আকারে কি তোমার হচ্ছে অ্যাড করবে। তো এই ক্ষেত্রে কি দেখা যায় কার্বন সি ডাবল এইচ, তো এখান থেকে কি তৈরি হচ্ছে H+, তো এটা হচ্ছে দেখো ডিপ্রোটনেশন অফ অ্যাসিডিক সাইড চেইন। বুঝতে পারছো? তাহলে এটাও কি আমাদের একটা ইন্টারেকশন হতে পারে। আবার হচ্ছে রিডক্স যদি হয় তাহলে সেগুলো হবে কি আন্ডারগো অক্সিডেশন রিডাকশন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো আমাদের এখান থেকে কি তৈরি হচ্ছে, দুইটা ইলেকট্রন, তাহলে এখানে দেখো যে অক্সিডেশন টু ফর্ম ডাইসালফাইড ব্রিজ। ঠিক আছে? তো ডাইসালফাইড ব্রিজ ফর্ম করার জন্য তোমার কি হচ্ছে, এখানে অক্সিডেশনটা হচ্ছে। তাহলে এই যে প্রসেসটা, ঠিক আছে, অ্যাসিড বেস হিসেবেও সেটা কি তোমার ইন্টারাকশন করতে পারে, আবার রিডক্স অর্থাৎ অক্সিডেশন রিডাকশনের মাধ্যমে কি তার হচ্ছে ইন্টারাকশন করতে পারে সাইড চেনের সাহায্যে। তারপর আছে অ্যামিনো অ্যাসিড ইন্টারেক্টের আরো কয়েকটা তোমার এখানে জিনিস দেওয়া আছে, যেমন হচ্ছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? তো এটা হয় কিসের মাধ্যমে দেখো, এটা হবে তোমার হচ্ছে এই যে পোলার সাইড চেইন। ঠিক আছে? বিটুইন হচ্ছে পোলার সাইড চেইন। আবার হচ্ছে এখন পোলার সাইড চেইন গুলি কি, যে কন্টেইনিং অক্সিজেন, নাইট্রোজেন মানে হচ্ছে সি ডাবল বন্ড এন বন্ড এস। ঠিক আছে? এগুলোর মাঝখানে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়, এবং এগুলো কি করে তোমার যে সেকেন্ডারি স্ট্রাকচারটা আছে, সেকেন্ডারি স্ট্রাকচারটাকে সে হচ্ছে স্টেবিলাইজ করে। তারপর হচ্ছে আমাদের আয়নিক বন্ড, যেটাকে এটাকে হচ্ছে আবার সল্ট ব্রিজ বলা হয় আর কি। তো এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে দুইটা অপোজিট বন্ডের মধ্যে, ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ, সরি দুইটা অপোজিট চার্জ, যে তোমার হচ্ছে যে সাইড চেইন আছে ওদের মধ্যে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে কি নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জের মধ্যে আমাদের কি কি আছে, লাইসিন, আর্জিনিন। আর নেগেটিভলি চার্জের মধ্যে আছে গ্যাসপার্টেট, হচ্ছে গ্লুটামেট। ঠিক আছে? তো এগুলোর মধ্যে তোমার যে আয়নিক বন্ডটা ক্রিয়েট হবে এগুলো সল্ট ব্রিজ। হচ্ছে হাইড্রোফোবিক যে ইন্টারেকশনটা আছে, হাইড্রোফোবিক ইন্টারেকশনটা হবে নন পোলার সাইড চেনের মধ্যে। ঠিক আছে? এখন আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে হাইড্রোফিলিক, একটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি আকর্ষী, ওয়াটার লাভিং। আর হাইড্রোফোবিক হচ্ছে যার হচ্ছে পানির ফোবিয়া আছে, মানে পানির ভয় পায়। তো নন পোলার, তো আমরা আবার পড়ছি পোলার আর নন পোলার। তো পোলার গুলো হচ্ছে কি আমাদের পানির মধ্যে ইজিলি ডিজলভ হয়, আর হচ্ছে নন পোলার গুলো কি পানির মধ্যে ইজিলি ডিজলভ হয় না। তো যেহেতু এখানে হাইড্রোফোবিক ইন্টারেকশন হবে, হাইড্রোফোবিক যেহেতু পানির প্রতি তার ফোবিয়া আছে, তাহলে অবশ্যই সে পোলার সাইড চেনের সাথে ইন্টারেকশন করবে না, বা হচ্ছে তার জিনিসটা হবে না, অবশ্যই নন পোলারের সাথে হবে, যেহেতু সে হচ্ছে হাইড্রোফোবিক। আর ডাইসালফাইড ব্রিজ যেটা, এখন হচ্ছে ডাইসালফাইড ব্রিজটা হচ্ছে দুইটা সিস্টেইন রেসিডিউর মাঝখানে হয়। ঠিক আছে? যে একটা সিস্টেইন রেসিডিউ আর একটা সিস্টেইন রেসিডিউ, দুইটা সিস্টেইন রেসিডিউর মাঝখানে মেনলি হচ্ছে আমাদের কি ডাইসালফাইড ব্রিজটা তৈরি হয়। এখানে জাস্ট হচ্ছে আমাদের স্ট্রাকচার গুলো দেওয়া আছে, আর যেগুলো একটু আগে পড়ছি ওগুলাই শর্ট লেখা আছে। ফিজিও কেমিক্যাল, এটা কি ভুল লিখছে নাকি আমি জানি না, এটা মনে হচ্ছে ফিজিও কেমিক্যাল হওয়ার উচিত ছিল। ফিজিও কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যামিনো অ্যাসিড অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, হেডিং গুলো ভালো মতো পড়বা। সাইজ এন্ড শেপ অফ অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? তোমার হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডটা আসলে প্রোটিন স্ট্রাকচারে কিভাবে ফিট হবে, ঠিক আছে, ওটার হচ্ছে সাইজ এন্ড শেপটা আমরা এখান থেকে জানতে পারি, চার্জ জানতে পারি, পোলারিটি, হাইড্রোফোবিসিটি। ঠিক আছে? ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে নন পোলারের মধ্যে একটা কি হাইড্রোফোবিক যে বন্ডটা তৈরি হয়, ঠিক আছে, তখন থেকে আমরা হাইড্রোফোবিসিটিটাও দেখতে পারবো। অ্যারোমেটিসিটি হচ্ছে কনফার্মেশন অফ অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? তো কনফার্মেশন গেছে স্পেশিয়াল ম্যানেজমেন্ট আর কি। তো এগুলোর হেডিং গুলো একটু ভালো মতো পড়ে যায় আসতে পারে রিডিং এর, ধরে রিটেনে। এখন হচ্ছে আমাদের এখান থেকে এগুলা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তো অনেকে জিজ্ঞেস করে এসকিউ কি, এসকিউ মানে হচ্ছে শর্ট কোশ্চেন। তো পেপটাইড, যেটা পেপটাইড হচ্ছে শর্ট চেন অফ অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? এখন পলিপেপটাইড, তো দেখো পেপটাইডের আগে আছে পলি, আমরা বলছি না পলিমার মনোমার, তো পলি পলি মানে হচ্ছে অনেকগুলো পেপটাইড বন্ড যখন তোমার কি একসাথে হয়ে গেছে, তো দেখো হচ্ছে লঙ্গার চেন অফ অ্যামিনো অ্যাসিড লিঙ্ক টুগেদার হচ্ছে পেপটাইড বন্ড। ঠিক আছে? তো এখানে কয়টা টিপিক্যালি কম্পোস্ট হবে 1 থেকে 100 অ্যামিনো অ্যাসিড। আর প্রোটিনটা কি পলিপেপটাইড দ্যাট অকিউর ইন নেচার এন্ড ফোল্ডস ইনটু এ ডিফাইন্ড 3D স্ট্রাকচার। এখন প্রোটিন কোনটা হবে, যখন এটা একটা ডিফাইন্ড, একদম তোমার স্পেসিফিক একটা ডিফাইন্ড থ্রিডি স্ট্রাকচার হয়ে যাবে এবং ফোল্ড হয়ে, আমাদের যে পলিপেপটাইড চেইনটা আছে এটা ফার্স্টে লিনিয়ার থাকবে, তারপর এটা ফোল্ড হয়ে যাবে। তো আমরা একটু করে পড়বো যে আসলে প্রোটিনের ফোল্ড কিভাবে হয়।
আর হচ্ছে তোমার হচ্ছে বিগিনিং অফ দ্য প্রোটিন নোন এজ হচ্ছে অ্যামিনো টার্মিনাস এন টার্মিনাল, আর একটা হচ্ছে এন্ড অফ দ্য প্রোটিন হচ্ছে সি টার্মিনাল। ঠিক আছে, কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কোনটাকে এন টার্মিনাল কোনটাকে সি টার্মিনাল বলে। এখন হচ্ছে প্ল্যান্ট বেসড প্রোটিন ক্লাসিফিকেশন এক্সাম্পল, জাস্ট রিডিং দিয়ে যাবা, কুইজের জন্য আসতে পারে, রিটেনও আসতে পারে। যে তোমার এনজাইমেটিক কোনগুলা, স্টোরেজ কোনগুলা, স্ট্রাকচারাল প্রোটিন কোনগুলা, ট্রান্সপোর্ট, ডিফেন্স, সিগন্যালিং, হরমোনাল, বোথ ইম্পর্টেন্ট ফর রিডিং এন্ড কুইজ। হচ্ছে টাইপস অফ প্রোটিন ইন প্ল্যান্ট আর ফাংশন ইন প্রোটিন ইন প্ল্যান্ট। ঠিক আছে, তো স্ট্রাকচারাল প্রোটিনের কাজ কি, এনজাইমের কাজ কি, স্টোরেজ প্রোটিনের কাজ কি। ঠিক আছে, এগুলো আসলে বোঝানোর মতো কিছুই নাই, এগুলা রিডিং দিলে পারবা। স্টোরেজ প্রোটিনের মধ্যে কি কি আছে কোনটা, গ্লুটেলিন, এগুলো হচ্ছে রাইসের হুইটে পাওয়া যায়, প্রোলামিন হুইটে পাওয়া যায়। ঠিক আছে, কুইজের তো মাস্ট এগুলো থেকে প্রশ্ন পাবাই পাবা, রিটেনও দিতে পারে। বেস্ট অফ কম্পোজিশন আমাদের সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, ডিরাইভড প্রোটিন। ঠিক আছে, এগুলো যা শুধু এক্সাম্পল দিয়েছে মুখস্থ করবা, সব মুখস্থ করা লাগবে। টাইপস অফ হচ্ছে প্রোটিন স্ট্রাকচার। এখন প্রোটিনের হচ্ছে চারটা স্ট্রাকচার দেখা যায়, একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি, কোয়াটার্নারি। তো আমাদের এখানে, আমার এখানে যে পিডিএফ দেওয়া আছে, আমার কাছে টার্সিয়ারি আর কোয়াটার্নারি দেওয়া নেই। তো আমি জানি না এটা কি তোমাদের পড়াইছে নাকি, তো আমরা শুধু প্রাইমারি আর সেকেন্ডারিটাই দেখবো। তো প্রাইমারিটা হচ্ছে খুবই ইজি। প্রাইমারি যে স্ট্রাকচারটা জাস্ট হচ্ছে কি পেপটাইড বন্ডসটা এখানে থাকে, অ্যামিনো অ্যাসিড যেটা দেখছো প্রাইমারি সিকোয়েন্স, আর হচ্ছে যে প্রোটিন হচ্ছে থ্রি ফোল্ড ডিটারমাইন্স থ্রি ফোল্ড, আর প্রোটিন ফোল্ড ডিটারমাইন্স ইটস হচ্ছে ফাংশন। ঠিক আছে, নর্মাল এরকম একটা তোমার সেটা হচ্ছে আমাদের প্রাইমারি যে স্ট্রাকচারটা, এগুলো চিত্র যদি স্যার বলে তাহলে আসবে। যেহেতু আরিফ স্যার, কেন বারবার বলতেছি, আরিফ স্যার খুব একটা চিত্র দিতে চায় না, বাট স্ট্রাকচার গুলো আসলে লাগে পরীক্ষা হলে। এখন হচ্ছে হাউ প্রোটিন চেইন ফোল্ড, খুব বেশি ইম্পর্টেন্ট। যে আমাদের প্রোটিন যে চেইনটা ফার্স্ট এরকম লিনিয়ার আছে, তারপরে এটা কিভাবে বেন্ড হয়। ঠিক আছে, কিভাবে হচ্ছে ওই যে আমরা অনেকে দেখছি না, কার্লি হেয়ার থাকে, স্ট্রেট হেয়ার করে। ঠিক আছে, স্ট্রেট হেয়ার থাকে, কার্লি হেয়ার করে, তো এগুলো কিভাবে হয়। তো আহ, আমাদের এখানে প্রোটিন ফোল্ডিং এর জন্য একটা আছে তোমার এনফিনসেন হাইপোথিসিস। ঠিক আছে, বা হচ্ছে এনফিনসেন্স ডগমা অফ প্রোটিন ফোল্ডিং। অনেক কথা লিখছে, অনেক চিত্র দিচ্ছে, যা সিম্পলি পড়বো ওটাই দেখবে যে ভেতরে এগুলো লেখা আছে। তো ফার্স্টে আসবে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে ডিনেচারেশন, একটা হচ্ছে রিনেচারেশন। তো ডিনেচারেশনটা কি হবে, আমাদের যে ট্রিটেড আরএনএস একটা আছে ওটাকে আমরা ইউরিয়া আর হচ্ছে কি বিটা মার্কো মার্কো মার্কোপটো ইথানল। ঠিক আছে, বিটা মার্কেপটো ইথানলের সাথে আমরা হচ্ছে কি এটাকে ট্রিটেড করবো আরএনএসটা। তারপর এখান থেকে যে আমাদের প্রোটিনটা আছে, এখন এই প্রোটিনটা আনফোল্ড হয়ে যাবে। আর প্রোটিনটা যখন আনফোল্ড হবে, প্রোটিনটা তার যে এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা আছে সেটাকেও সে কি লস্ট হয়ে যাবে। তো আমরা একটু আগে এখানে দেখছিলাম যে দেখছো প্রোটিন ফোল্ড ডিটারমাইন্স ইজ ফাংশন। তো প্রোটিন ফোল্ডটাই এটার ফাংশনটারে কি ডিটারমাইন করে। এখন প্রোটিনটা যদি আনফোল্ড হয়ে যায়, মানে তুমি এটার উপরে নিস্তেজ করে দিচ্ছ, এখন প্রোটিনটা হাত পা ছেড়ে সোজা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি তার যে এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা ছিল সে এটারও কি লস্ট করে ফেলছে। এখন রিনেচারেশনের ক্ষেত্রে কি হবে, তুমি যখন এই ডিনেচারেন্টস গুলাকে স্লোলি স্লোলি রিমুভ করবা, তখন প্রোটিনটা অটোমেটিক তার যে অরিজিনাল শেপ ছিল আর যে তার অরিজিনাল অ্যাক্টিভিটি ছিল দুটোটা কি সে হচ্ছে ব্যাক করবে। এটাই হচ্ছে আমাদের প্রোটিন ফোল্ডিং আর হচ্ছে আনফোল্ডিং। তো এখানে তোমাদেরকে অনেকগুলো চিত্র টিত্র দিছে, লিখছে। প্রোটিনটাকে যে আসলে হচ্ছে যে আনফোল্ড করতে গেলে অনেক সময় হিটিং দেওয়া হয়, অনেক সময় প্রেসার দেওয়া হয়। ঠিক আছে, যে কুলিং করলে আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। ঠিক আছে, যে আনফোল্ডেড রাইবোনিউক্লিয়াস গুলো আছে, যখন হচ্ছে কুলিং করবে আবার কি আগের অবস্থায় চলে যাচ্ছে, আর হিটিং দিলে কি এগুলো হচ্ছে ফোল্ডিং গুলো খুলে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমাদের অনেক কিছু লিখছে, রিডিং দিও, রিডিং দিলে যে এখানে কথাগুলো লিখছে দেখছো, আমাদের ডিনেচারেশন ছিল কিসে কিসের সাথে করছে, এই যে ইউরিয়া আর হচ্ছে কি বিটা মার্কেপ্টো ইথানল। ঠিক আছে, আর হচ্ছে আমাদের যে কি ছিল ফার্স্টে আরএনএজ এ। ঠিক আছে, আরএনএজ এর সাথে এই দুইটাকে যখন আমরা ট্রিটেড করব, তখন এখান থেকে যে কমপ্লিটলি লস অফ এনজাইমেটিক অ্যাক্টিভিটি, তারপর আবার হচ্ছে যখন রিনেচারেশন করবা তখন সেটা আবার আগের মতো কি সেটা চলে আসবে। এখন আমাদের সেকেন্ডারি স্ট্রাকচারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আমরা তিনটা জিনিস দেখি, একটা হচ্ছে আলফা হেলিক্স, বিটা স্ট্র্যান্ড, আর হচ্ছে টার্ন। ঠিক আছে, তো আলফা হেলিক্সটা কি, আলফা হেলিক্স হচ্ছে আমাদের রাইট হ্যান্ডেড কয়েল। ঠিক আছে, আলফা হেলিক্সটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ডেড কয়েল। তো তুমি যদি এখান থেকে দেখো যে এটা বোঝা যায় রাইট হ্যান্ডেড কয়েল। আর এখানে যে তোমার হচ্ছে যে প্রত্যেকটা চারটা এভরি ফোর্থ অ্যামিনো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ডটা থাকবে। আলফা হেলিক্সের ক্ষেত্রে প্রতি চারটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকবে। আর আমাদের বিটা স্ট্র্যান্ড যেটা আছে এটা প্যারালাল হইতে পারে, সেটা অ্যান্টি প্যারালাল হইতে পারে। এই যে দেখো, সেটা প্যারালাল হইতে পারে, অ্যান্টি প্যারালাল হইতে পারে। আর এখানে যে হাইড্রোজেন বন্ডটা তৈরি হবে সেটা হবে অ্যাডজাসেন্ট স্ট্র্যান্ডের মধ্যে। ঠিক আছে, অ্যাডজাসেন্ট স্ট্র্যান্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডটা দেখা যায়। আর আমাদের যে টার্নটার মেইন কাজ হচ্ছে হেলিক্স। আর যে আমাদের স্ট্যান্ড বলো বা শীট বলো, অনেক সময় এগুলোকে যে বিটা স্ট্যান্ড না বলে বিটা শীটও বলা হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে শীটের মতো দেখতে আর কি, তো শীট বিটা শীটও বলা হয়। তো এই যে টার্নের কাজ হচ্ছে আমার যে হেলিকেস আর হচ্ছে স্ট্যান্ড বা শীট আছে এই দুইটার মধ্যে কি কানেকশনটা ক্রিয়েট করে দেওয়া। দ্যাটস ইট। এখন প্রোটিন আরেকটা আছে আমাদের রোল অফ অ্যামিনো অ্যাসিড ইন প্রোটিন ফোল্ডিং এন্ড স্টেবিলিটি। চারটা পয়েন্ট আছে, একদম ইজি, জাস্ট মুখস্থ করবা। আমাদের অ্যামিনো অ্যাসিডের প্রোটিন ফোল্ডিং এন্ড স্টেবিলিটির মধ্যে কি কি রোল আছে, এই যে অ্যামিনো অ্যাসিড ইন্টারেক্ট উইথ ওয়াটার, হাইড্রোজেন বন্ড ফর্ম করে, হাইড্রোফোবিক এন্ড হচ্ছে আয়নিক ইন্টারেকশন আর জিওমেট্রিক রোল প্লেড বাই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো এখানে একটা জিনিস আছে ডাইহাইড্রাল অ্যাঙ্গেল, তো পরীক্ষা আসতে পারে ডাইহাইড্রাল অ্যাঙ্গেল কি কোনটা। তো ডাইহাইড্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার হচ্ছে দুইটা যে প্লেন, এই যে দেখো এটা একটা প্লেন, যে নীল কালার দেওয়া আছে এটা একটা প্লেন, আর এটা আরেকটা প্লেন, এই যে দুইটা প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা এটার বলা হচ্ছে কি ডাইহাইড্রাল অ্যাঙ্গেল, ডাইহাইড্রাল অ্যাঙ্গেল।
এখন প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আমাদের কিছু জিনিস আছে, এই যে এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটাও লেখা আছে। এখন এই যে রামচন্দ্রন প্লটটা একটু কমপ্লেক্স জিনিসটা, আগের উপরে সবকিছু মোটামুটি ইজি ছিল, এটা একটু কমপ্লেক্স, এখানে একটু বোঝার জিনিস আছে। তো রামচন্দ্রন যে প্লটটা, এখানে হচ্ছে উনি কয়েকটা রিজন দিছে। আর এই যে জিনিসটা এটা হচ্ছে তোমার যে অ্যালাউড কম্বিনেশন, ঠিক আছে, ডাইহেড্রাল অ্যাঙ্গেলের জন্য যে অ্যালাউড কম্বিনেশনটা আছে প্রোটিনের ব্যাকবোনের মধ্যে, সেটা হচ্ছে আমরা দেখবো যে আসলে কি কি অ্যালাউড কম্বিনেশন আছে। আমরা তো চাইলেই যে কোনো একটা কম্বিনেশন বানাইতে পারবো না, এখানে একটা অ্যালাউড কম্বিনেশন থাকবে। আর এখানে দুইটা জিনিস আছে, একটা ফাই, একটা হচ্ছে সাই। ঠিক আছে, ওই যে আমরা ইন্টারে পড়ছিলাম, একটা হচ্ছে কি ফাই, একটা হচ্ছে সাই, এটা হচ্ছে সাই, এটা হচ্ছে কি ফাই। তো এখানে আমাদের যে অ্যালাউড রিজন গুলো আছে, এটা হচ্ছে দেখো ইয়েলো। আর হাইলি অ্যালাউড যেগুলো আছে সেটা হচ্ছে কি রেড, আর যেগুলো আনঅ্যালাউড সেগুলো হচ্ছে কি আমাদের হোয়াইট। তো এখানে দেখো যে আমরা তিনটা কালারই দেখতেছি, ইয়েলো, রেড আর পুরো বাকিটা হচ্ছে কি আমার হচ্ছে হোয়াইট। তো ইয়েলোটা হচ্ছে অ্যালাউড রিজন, হাইলি অ্যালাউড হচ্ছে রেডটা, আর আনঅ্যালাউড যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি হোয়াইট। তো এখানে একদম উপরে দেখো এটার নাম আছে কি বিটা শীট, বিটা শীট লেখা আছে। তো এটা যদি তুমি এই রিজনটা দেখো, আচ্ছা এখানে আরেকটা জিনিস, আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আসছে আমাদের এই যে ফাইটা, আর ও এক্সিস বরাবর আসবে কি সাইটা, সাইটা। ঠিক আছে, আর ফাই আর সাইড যে রেঞ্জটা দেখো তো, রেঞ্জটা কত, -180 থেকে +180, -180 থেকে +180। ঠিক আছে, তো কুইজে যদি বলে যে ফাই আর সাইড রেঞ্জ কত থেকে কত, -180 থেকে +180 পর্যন্ত। ঠিক আছে, আর আমাদের যে ফাই যে ইয়াটা আছে এখানে বন্ডটা, মানে আমাদের যে রাউন্ড এই তোমার শেপটা যে মুভ করবে বা হচ্ছে বন্ডটা যে সার্কুলেট করবে, সেটা হচ্ছে নাইট্রোজেন ক্যালসিয়াম বন্ড। এই যে ঠিক আছে, এখানে আর হচ্ছে এখানে কি, এটার নাম হচ্ছে কার্বো নীল বন্ড, প্রবলি এটাকে বলে, আমি ক্যালসিয়াম কার্বন বন্ড। আচ্ছা যাই হোক, কার্বনিল বন্ড নাকি একটা নাম বলে, আমি ভুলে গেছি। তো একদম দেখো আমাদের যখন এখানে চারটা, এখন তুমি প্লেন দেখতেছো, একটা দুইটা তিনটা চারটা, তো চারটার মধ্যে একদম টপ লেফট, এটা কি টপ লেফট না? তো একদম টপ লেফটের মধ্যে দেখো কি লেখা আছে, বিটা শিট। তো বিটা শিটের ক্ষেত্রে তোমার হচ্ছে ফাই, ফাই এর ভ্যালু হচ্ছে -120 ডিগ্রি, আর সাই এর ভ্যালু হচ্ছে +120 ডিগ্রি। ঠিক আছে, সরি এটা 12 না, +120 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে একদম দেখো আমাদের যে বিটা শিটটা, বিটা শিটটার ক্ষেত্রে কি আমাদের যে ফাইটা, ফাইটা হচ্ছে কি -120 ডিগ্রি। এই যে দেখো ফাইটা, দেখছো কি ফাইটা এই দিক যদি আমরা হিসাব করি, ফাইটা কি মাইনাসে না, আর সাইটা যদি হিসাব করো সাইটা কি প্লাসে। তো দেখো যে সাইটা হচ্ছে কি +120 ডিগ্রিতে, সাইটা হচ্ছে কি -120 ডিগ্রিতে। তো এই যে একদম টপ লেফটে আমরা কি দেখবো, বিটা শিট। তারপর একদম টপ রাইটে, রাইটে তুমি কি কি দেখবা, লেফট হ্যান্ডেড আলফা হেলিক্স। একদম টপ রাইটে কি দেখা যাচ্ছে, লেফট হ্যান্ডেড আলফা হেলিক্স। তো লেফট হ্যান্ডেড আলফা হেলিক্স এর ক্ষেত্রে দেখো যে আমাদের ফাই আর সাই দুইটা হচ্ছে কি এখন হচ্ছে প্লাস। তো ফাইটা কত, +60 ডিগ্রি প্লাস, আর সাইটা হচ্ছে কত, +45 ডিগ্রি প্লাস। তুমি যে হিসাব করে দেখো, এই যে কি এটা হচ্ছে প্লাস রিজনে পড়ছে। তারপর তুমি দেখো যে বটম লেফট, বটম লেফটের ক্ষেত্রে আমরা কি বলছি দেখো, রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স। ঠিক আছে, তো বটম লেফটের ক্ষেত্রে দেখো যে আমাদের যে ফাই এর ভ্যালুটা, ফাই এর ভ্যালু হচ্ছে -60। দেখো ফাইটা এখানে, সরি সাইটা হচ্ছে কি এখানে, সরি ফাইটা হচ্ছে এখানে কি আমার হচ্ছে মাইনাসের দিকে, আর হচ্ছে আমাদের সাইটে আছে সেটাও কি মাইনাসের দিকে আছে। ঠিক আছে, তো আমাদের ফাইটা কত, -60 ডিগ্রিতে, আর সাইড হচ্ছে কি -45 ডিগ্রিতে। তো এগুলো তোমাদের অ্যাঙ্গেল গুলো এখানে দেওয়া নাই, তো আমি লিখে দিয়েছি, যদি চাও পরীক্ষার হলে লিখতে পারো, ইচ্ছা হলে, না চাইলেও নাই। তো এটার দ্বারা এটাই বোঝায় যে তোমার টপ লেফটে কি আছে, বিটা শিট আছে, তোমার হচ্ছে টপ রাইটে কি আছে, লেফট হ্যান্ডেড আলফা হেলিক্স, আর বটম লেফটে কি আছে, রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স। তো এটা কুইজে আসতেই পারে কোনটা কোথায় আছে। আর রেঞ্জ গুলো চাইলে তোমরা অ্যাঙ্গেল গুলো মাথায় রাখতে পারো। তো আমাদের এখানে কিছু আইডিয়াল রেঞ্জ আছে। তোমার আলফা হেলিক্স এর জন্য তোমার ফাই এর ভ্যালু হবে -60, আর সাই এর ভ্যালু হবে -45। আর হচ্ছে যে তোমার যে বিটা শিট আছে এটার জন্য ফাই এর ভ্যালু হবে -120 ডিগ্রি, আর সাই এর ভ্যালু হবে কি +120 ডিগ্রি। আর লেফট হ্যান্ডের যে আলফা হেলিক্স আছে এটার জন্য ফাই এর ভ্যালু হবে +60 ডিগ্রি, আর সাই এর ভ্যালু হবে কি +45 ডিগ্রি। তো এখানে জাস্ট জিনিসগুলো তোমার এই যে বিভিন্ন তোমার হচ্ছে প্লট দেখাচ্ছে, বিভিন্ন কোয়াড্রেন্ট দেখাচ্ছে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল হিসেব নিকেশ দেখাইছে। এই যে দেখছো এখানে প্লাস প্লাস, এখানে হচ্ছে প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস। ওই যে তোমরা ছোটবেলায় যে কোয়াড্রেন্ট হিসাব করে থাকো, কোয়াড্রেন্টের হিসাব নিকেশ এখানে দেওয়া আছে। এগুলো চাইলে তোমরা দেখতে পারো, আমরা এক চিত্রের মধ্যে মোটামুটি সব দেখাই দিচ্ছি। এখানে আলফা হেলিক্স জিনিসগুলো দেওয়া আছে। আলফা হেলিক্সের যদি তোমার 1 অ্যামিনো এসিডে 100টা টান হয়, তাহলে টোটাল 360 ডিগ্রি, তাহলে তোমার হচ্ছে কত, 3.6 অ্যামিনো অ্যাসিড। এটা দেখো মিনস ইন 1 টান 3 অ্যামিনো অ্যাসিড, এন্ড হচ্ছে 0.6 হচ্ছে অ্যানাদার অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো এখানে যদি তোমার 120 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে 360 দ্বারা ভাগ করলে হচ্ছে 3। ঠিক আছে, তো এগুলো নর্মাল জিনিসপত্র দেওয়া আছে এখানে। তো এতটুকুই ছিল সেকেন্ডারি স্ট্রাকচার। পিডিএফ এর মধ্যে কেন টার্সিয়ারি কোয়াটার্নারি নেই আমি জানি না, যদি পিডিএফ ভুল দিয়ে থাকে তাহলে তো ভুল, আর যদি এতটুকুই হয় তাহলে এতটুকু। সবার জন্য বেস্ট অফ লাক, তোমাদের জন্য বায়োকেমিস্ট্রি পড়তে পড়তে এখন মনে হচ্ছে আমিও পরীক্ষায় বসতে পারবো বায়োকেমিস্ট্রি।